ইরান একটি দেশ যাকে নিয়ে বর্তমানে যুদ্ধের উত্তেজনা চরমে। ইরান বনাম ইসরায়েল সাথে যুক্তরাষ্ট্র। ইন্টারনেটে এখন একটা কথা ভাইরাল, ইরান নাকি কখনো কোনো যুদ্ধে হারেনি। আসলে কি এটা সত্য, নাকি শুধু ভিউ পাওয়ার জন্য বাঙালিদের বানানো এক নোংরা প্রোপাগান্ডা? বড় বড় চ্যানেল, ফেসবুক ভিডিও, শর্টস সব জায়গায় একই দাবি, ইরান অপরাজেয়, 1000 বছরেও কেউ হারাতে পারেনি। কিন্তু একটা সভ্যতা রক্ত আর ধ্বংসের উপর দাঁড়িয়ে গড়ে ওঠে। তাই সত্য জানার আগে আমাদের ফিরতে হবে 1000 বছর পেছনে। আসুন একসাথে জানি ইরান ও তার যুদ্ধের ইতিহাস। ইরানকে বুঝতে হলে জানতে হবে তার পুরনো নাম পারস্য। শুরুটা ছিল খ্রিস্টপূর্ব 550 সালে সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে একেমেনিড সাম্রাজ্য প্রতিষ্ঠা দিয়ে। মাত্র 30 বছরের মধ্যে একটি ছোট রাজ্য পরিণত হয় বিশ্বের প্রথম সুপার পাওয়ারে, যার আয়তন ছিল 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার আর জনসংখ্যা ছিল 4 থেকে 5 কোটি। কিন্তু যত বড় সাম্রাজ্য তত বড় সংঘর্ষ, যার ফলে শুরু হয় ইতিহাসের অন্যতম বিখ্যাত সংঘর্ষ গার্গো পার্সিয়ান ওয়ার, যা 50 বছর পর্যন্ত চলে। পারস্য জয় পায়, কিন্তু হাজার হাজার সৈন্য নিহত হয়। তার মাত্র কয়েক বছর পর খ্রিস্টপূর্ব 334 সালে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য আক্রমণ করেন। মাত্র 4 বছরের মধ্যে সম্পূর্ণ পারস্য সাম্রাজ্য দখল করে। রাজধানী পার্সোপোলিস পুড়িয়ে দেয়, যাতে লক্ষাধিক সৈন্য নিহত হয়। এটা শুধু যুদ্ধের হার ছিল না, এটা ছিল সম্পূর্ণ সাম্রাজ্যের পতন। কিন্তু মাত্র 200 বছরের মধ্যেই পারস্য জাতি উঠে দাঁড়ায় নতুন শক্তি নিয়ে, যা ছিল পার্থিয়ান সাম্রাজ্য। গেরিলা কৌশলে রোমানদের সাথে দীর্ঘ যুদ্ধ করে তারা, যার মাধ্যমে রোমান সাম্রাজ্যকে বারবার থামিয়ে দেয় তারা। 224 খ্রিস্টাব্দে পার্থিয়ানদের জায়গায় আসে সাসানীয় সাম্রাজ্য। তারা কেন্দ্রীভূত শক্তিশালী প্রশাসন এবং উন্নত সেনাবাহিনী গঠন করে। তারা আবার পারস্যকে সুপার পাওয়ার বানায়। কিন্তু 651 খ্রিস্টাব্দে আরব মুসলিম বাহিনীর কাছে পতন ঘটে সাসানীয় সাম্রাজ্য। আরবরা জিতেছে, কিন্তু পারস্য মুছে যায়নি। ভাষা টিকে গেছে, সংস্কৃতি টিকে গেছে, জ্ঞান বিজ্ঞান ছড়িয়ে পড়েছে। পারস্যের সবচেয়ে ভয়ঙ্কর পরাজয় হয় 1219 সালে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল আক্রমণের ফলে, যার মাধ্যমে 40 বছরে আনুমানিক 1 থেকে 2 কোটি মানুষ নিহত হয়। ধ্বংস হয় নিশাপুর, বুখারা শহর। কিছু শহরে পুরো জনসংখ্যা মুছে ফেলা হয়। এটা শুধু যুদ্ধ নয়, এটা ছিল সভ্যতার উপর গণহত্যা। কিন্তু পারস্য জাতি আবার উঠে দাঁড়ায় নতুন শক্তি নিয়ে, সাফাভিদ সাম্রাজ্যের মাধ্যমে, যা আধুনিক ইরানের ভিত্তি। শিয়া ইসলাম প্রতিষ্ঠা ও শক্তিশালী জাতীয় পরিচয় নিয়ে মডার্ন ইরানের জন্ম দেয়। এরপর আসে কাজার রাজবংশ, পাহলভি রাজবংশ। পরবর্তীতে 1979 সালে ইরান বিপ্লব থেকে জন্ম নেয় আজকের ইসলামিক রিপাবলিক অফ ইরান। আধুনিক যুগে এসেও 8 বছর ব্যাপী ইরাক ইরান যুদ্ধ হয়। ফলাফল কেউ জিতেনি, কিন্তু ধ্বংস দুই দেশই। তাহলে কেন বলা হয় ইরান কখনো হারেনি? কারণ সাম্রাজ্য আর ক্ষমতার রদবদল হয়েছে, কিন্তু সভ্যতা টিকে আছে। ইতিহাসের সবচেয়ে বড় মিথ অপরাজয় কথাটি, কারণ বাস্তবে সবাই হারে, কিন্তু যারা ধ্বংসের পরও উঠে দাঁড়ায় তাদের নামই ইতিহাসে লেখা থাকে। ইরান সেই নামগুলোর একটি। ইরান কখনো হারেনি এই কথাটা ভুল। ইরান বারবার হেরেছে, বারবার ধ্বংস হয়েছে, কিন্তু প্রতিবার নতুনভাবে ফিরে এসেছে। ভিডিওটির ভালো লাগা মন্দ লাগাগুলো কমেন্টে জানাবেন, জানতে চাই একসাথে। ধন্যবাদ।